আপনি যদি সারাদিন ভালো কাজ করেন কিন্তু রাতের বেলা যদি আপনি গোপনে পাপ করেন, পর্নোগ্রাফি দেখেন বা জেনা করেন, মাদকদ্রব্য সেবন করেন, সারাদিন আপনি যে ভালো কাজগুলো করেছেন এই নূরটা কিন্তু নষ্ট হয়ে যাবে, হবে না? আল্লাহর নূর যদি কলবের মধ্যে না আসে আপনি আলোর সন্ধান পাবেন না, জাহেলিয়াতের মধ্যে এই যে আলোর দিশা খুঁজে পাবেন না। আমরা বলি না জাহিলিয়াতের অন্ধকার, তো জাহিলিয়াতের অন্ধকারে আলোর দিশা খুঁজে পেতে হলে আলো লাগবে না? এই আলো আপনাকে দিবে কোরআন, স্পেশালি সূরা নূর। সূরা নূরে আল্লাহ পাক আরো বলছেন চক্ষু নিচু করার কথা। আমরা নামাজ পড়ছি যারা, মসজিদে যাওয়া আসার সময় যদি আপনার চোখে বেপর্দা কোনো মেয়ে চোখে পড়ে, আপনার চোখের মনের মধ্যে একটা খারাপ ফিলিংস আসে না? নূর নষ্ট হয় না? নূর নষ্ট হয়, আপনি বুঝতে পারেন। আল্লাহ পাক এই সূরায় বলছেন পর্দার কথা। যখন আপনি বেপর্দায় চলবেন আপনার কলবের নূর নষ্ট হয়ে যাবে এবং আপনার দ্বারা আরো হাজারো মানুষের অন্তরের নূরটা নষ্ট হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাতে, তখন জাহান্নামে তিনি দেখেছেন বেশিরভাগ অধিবাসী নারী জাতি। কোন জাতি? নারী জাতি। প্রশ্ন এটা কেন? উত্তর কিছু বের হয়েছে। এক, তারা কুফরি করে। কিরকম কুফরি করে? স্বামী যদি সারা জীবন তাদের পিছনে ভালো খরচ করে, ভরণ পোষণ দেয়, ভালোবাসে, যদি কোনো একদিন যদি ঝগড়া হয়ে যায় বা মত পার্থক্য হয়, সেদিন বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না। এটা একটা কারণ। একটা কারণ বলা হয়েছে তারা মাতম করে। মাতম, কেউ মারা গেলে মাতম করে, বুক পিঠ চাপড়ায় এবং অন্যদেরকে খুব লানত অভিশাপ করে। আরেকটা কারণ যেটা আমি কোরআন সুন্নাহ থেকে ফাইন্ড আউট করে মত দিচ্ছি, সেটা হলো তাদের বেপরদামির কারণে সমাজের নূর বা আলো নষ্ট হয়ে যায়। বেপর্দায় চলার কারণে অন্য মানুষের কলবের নূরগুলো নষ্ট হয়ে যায়। আর যখন আপনার দ্বারা অন্যের ক্ষতি হবে, আপনি যখন সমাজের নূর নষ্ট করবেন, সমাজের আলো নষ্ট করে দিবেন, তখন নিঃসন্দেহে আপনাকে অন্ধকার জাহান্নামে থাকতে হবে। এখানে বোঝার ব্যাপার আছে। তো প্রিয় ভাইরা, কোরআনের কথা বলতে গিয়ে এখানে এসেছি যে আপনারা কোরআন অবশ্যই তেলাওয়াত করবেন, অর্থ বোঝার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা সূরা আপনাকে এক একটা ডাইরেকশন দিবে। আপনি আলোর সন্ধান পেতে চাইলে সূরা নূর তেলাওয়াত করতে হবে। আমার আজকে আলোচনার টপিক কিন্তু সূরা নূর নয়, অন্য একদিন কথা বলবো ইনশাআল্লাহ। আমার আজকে আলোচনার টপিক অন্য একটা কিছু, সেটা হলো সূরা কাহফ। কোন সূরা? সূরা কাহফ। আসুন, এই একটা সূরা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরাটা যে ব্যক্তি পাঠ করবে প্রত্যেক জুমার দিনে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনটা নূর দ্বারা ভরে যাবে। এই যে সূরা কাহফ আপনাকে আলো দিচ্ছে। কি দিচ্ছে? আলো দিচ্ছে। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর একটা ফিতনা আসবে, তার নাম মাসিহুদ দাজ্জাল। কি নাম? খুব মনোযোগের সাথে এই অংশ থেকে একটু বোঝার চেষ্টা করবেন। নবীজি বলছেন দাজ্জালের ফিতনা এত মারাত্মক ফিতনা যেটা সম্পর্কে এমন কোন নবী নাই যিনি তার কওমকে সতর্ক করেন নাই। কথা বুঝতে পারছেন? এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত দাজ্জালের ফিতনা সম্পর্কে তার কওমকে সতর্ক করেছিলেন। ঠিক আছে? নূহ আলাইহিস সালামের যুগটা ছিল এখন থেকে প্রায় 5000 বছর আগে বা 10,000 বছর আগে। এত বছর আগের একজন নবীও তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। এমন কোন নবী নাই যিনি সতর্ক করেন নাই। নবীজি বলছেন তবে আমি অতিরিক্ত একটা কথা বলে যেতে চাই যা অন্য কোন নবী বলেন নাই। কি সেটা? নবীজি বলছেন মাসিহুদ দাজ্জাল এক চোখে অন্ধ হবে, তোমাদের আল্লাহ তিনি অন্ধ নন। ঠিক আছে? এতটুকু। আচ্ছা, দাজ্জাল কি করবে এদিকে আমি পরে আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, মানে আদম থেকে নিয়ে আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা পৃথিবীতে আসে নাই। এবং 10টা ফিতনা যতক্ষণ পর্যন্ত না আসছে, আলামত না আসছে, কিয়ামত হবে না। কয়টা ফিতনা? 10টা। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মাসিহুদ দাজ্জাল, তার আগমন, মানুষের রূপে আত্মপ্রকাশ। 2 নাম্বার হচ্ছে ইয়াজুজ আর মাজুজ, এরা দুটো প্রজাতি, মানব জাতি, তারা জিন নয়। 3 নাম্বার ঈসা ইবনে মারিয়ামের আগমন। ঈসা আলাইহিস সালাম আবারও ইউটার্ন করবেন, ফিরে আসবেন। আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন, তিনি আবারও ফিরে আসবেন সিরিয়ার দামেস্কের সাদা মসজিদের মিনারের উপরে, এবং তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের মরণ লিখে রেখেছেন, তার হাতে তিনি মারা যাবেন। ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল মারা যাবে। এরপর ঈসা ইবনে মারিয়াম পুরো বিশ্বে 40 বছর এই শাসন কার্য পরিচালনা করবেন। তিনি বিয়ে করবেন,
তার মৃত্যু হবে এবং তাকে দাফন করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে। তার ওই সোনালী যুগের পরে আবারও মানুষ খারাপ হওয়া শুরু করবে। এমন খারাপ হবে যে মানুষ আল্লাহ শব্দটা বলার মতো মানুষ থাকবে না, এবং তাদের সামনে আল্লাহ পাক পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন, কিয়ামত হবে। এটা 3 নাম্বার। 4 নাম্বার, দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী মানুষের সাথে কথা বলবে। আমরা যারা এখন সায়েন্সকে ইলাহ বানিয়েছি, আমরা এখন বিশ্বাস করতে চাই না এগুলা, কিন্তু এই কথাটাই আমি যেটা বললাম, এই কথাটা হুবাহু যদি নাসা বলে, নাসা, তাহলে আগামীকাল বিশ্ববাসী বিশ্বাস করবে। আমরা শিক্ষাক্ষেত্রে এভাবে শিরক করছি। আল্লাহ এবং তার রাসূলের কথা যখন আসছে, আমরা যুক্তি খুঁজি, প্রমাণ খুঁজি, বিজ্ঞান খুঁজি, দর্শন খুঁজি, কিন্তু দেখবেন অন্যরা যখন আমাদেরকে জ্ঞান দিচ্ছে, আমরা কিন্তু এত কিছু খুঁজতে যাচ্ছি না। তারা আমাদেরকে শেখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান নেওয়া যাবে না। এই কারণে ফেরেশতা দেখা যায় না, বিশ্বাস করে না, জিন দেখা যায় না, বিশ্বাস করে না, রূহ বা আত্মাও দেখা যায় না, বিশ্বাস করছে না, আল্লাহ দেখা যায় না, বিশ্বাস করে না। তো আনসিন ওয়ার্ল্ডকে তারা বিশ্বাস করতে চায় না। কিন্তু আপনার রিলিজিয়ন ইসলামের বেইজ হচ্ছে গায়েব, অদৃশ্য। দলিল দিচ্ছি আমি, আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। কাদের জন্য? মুত্তাকিদ। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে, আনসিন ওয়ার্ল্ডে বিশ্বাস করে, তারা মুত্তাকি। এখনকার ফিলোসফি বলছে যে আনসিন ওয়ার্ল্ডে বিশ্বাস করা যাবে না, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান নেওয়া যাবে না। তাহলে ইমানের 6 পিলার, আল্লাহ, 2 নাম্বার ফেরেশতাগণ, আসমানি কিতাব সমূহ, নবী রাসূলগণ, পরকাল, পরকাল মানে কবর, কবরের আযাব, জান্নাত জাহান্নাম, মিজান, পুলসিরাত, তাকদীর, ভাগ্যের ভালো মন্দ, এগুলোকে কি আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন? তাহলে কি বিশ্বাস করবেন না? তাহলে যে জ্ঞানতাত্ত্বিক দর্শনে আমরা একটা শিরক করছি না? শিরক করছি। কিন্তু তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা, যে দেখুন, যদি নাসা বলে দাব্বাতুল আরদ বের হবে, মানুষ কিন্তু বিশ্বাস করবে। এখন আমরা বলছি মানুষ বিশ্বাস করছে না, শুধু বেরই হবে না, সে মানুষের সাথে কথাবার্তা বলবে। তারপরে বলছেন 4টা বলেছি, 5, 6, 7 হচ্ছে 3টা বড় বড় ভূমিকম্প। 3টা বড় বড় ভূমিকম্প না, শুধু ভূমি ধস, মানে ভূমিটা নিচে ধসে যাবে। একটা পৃথিবীর পূর্ব দিকে, দ্বিতীয়টা পৃথিবীর পশ্চিম দিকে, আর তৃতীয়টা হচ্ছে পৃথিবীর মাঝখানে। পূর্ব দিক মানে কিন্তু আমাদের এই কন্টিনেন্ট পুরোটাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে শুরু করে পুরো শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, এভরিথিং পূর্ব দিক, পশ্চিমা সভ্যতা। মাঝখান মানে এই জাজিরাতুল আরব, এখানেও ভূমিকম্প হচ্ছে। আর আল্লাহ পাকের গজব যখন আসে, তখন কিন্তু ভালো মন্দ সবার উপরে আসবে। একটা দলিল দিয়ে দেই, জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন। হঠাৎ তিনি ঘুম থেকে উঠলেন এবং খুব আতঙ্কিত একটা অবস্থায় উঠে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াইলুল লিল আরব, আরবদের জন্য ধ্বংস, আরবদের জন্য ধ্বংস, মিন শাররি কাদ ইকতারাব, কি ভয়াবহ ফিতনা ধেয়ে আসছে ওদের দিকে। জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা বলছেন, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? চমৎকার প্রশ্ন না? আমাদের মধ্যে সৎ ব্যক্তি থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হব? নবীজি বলছেন, নাআম, অবশ্যই ধ্বংস হবে। ইযা কাসুরাতিল খাবাস, যখন সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়বে, তখন সবাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাকের গজব আসলে ভালো মন্দ সবার উপরই আসবে, জালেমদের উপর খাস করে আসবে না। আচ্ছা, ভূমিকম্পের পর কি? ইয়েমেন থেকে আগুন বের হবে। নবীজি বলেন, ইয়েমেন থেকে আগুন বের হবে এবং আগুনটা কিয়ামতের মাঠের দিকে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে। আর পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। যখন এমন হবে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই 10টা আলামতকে নবীজি বলছেন, এগুলো না আসা পর্যন্ত কিয়ামত হবে না, লিখে নেন।